संघ स्वेच्छासेवक बाहिनी আছে তাদের শক্তি প্রদান করে উনি কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস করেন। আমি প্রথমেই আমাদের মহারাজকে বলছি দিদিকে সংঘ তরফ থেকে বরণ করে দিতে। এখানে এখানে মহারাজ এখানে দিদিকে আমরা সংঘ তরফ থেকে বরণ করছি। গঙ্গাসাগর মেলা দিদি শুনছিলাম বক্তব্য এখনই আমাদের এখানে উনি বলছিলেন হেলিপ্যাডে এখানে শুনছিলাম দিদি বলছিলেন সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার ছিল, এখনই কিন্তু সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার। এইটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে হয়েছে। আপনারা সবাই ভালোভাবে জানেন পশ্চিমবঙ্গের খালি 16টা জেলা নয়, সারা ভারতবর্ষ রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গুজরাট, আন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ 365 দিনই গঙ্গাসাগরে আসছেন। এখানে দেখছি মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের সুমিত গুপ্তা সাহেব রয়েছেন। গতবার যে মেলা করেছিলেন একটা ঐতিহাসিক মেলা, 80 লাখ লোক ছাড়িয়েছিলেন। তার জন্য এক কথায় গঙ্গাসাগর মেলা এখনই কুম্ভ মেলাকে হারাতে চেয়েছে। তার জন্য আমরা দিদির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের এই যে 75তম সেবামূলক কর্মযজ্ঞের সূত্রপাত দিদি করতে যাচ্ছেন, তার সাথে অনন্য সংযোগ রয়েছে আমাদের গ্রামীণ বিকাশ কেন্দ্র। এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে মহেন্দ্রগঞ্জ গ্রামীণ বিকাশ কেন্দ্র স্বর্গত সুব্রত মুখার্জি হাত দিয়ে 5 বছর আগে জেনারেল সেক্রেটারি উপস্থিতিতে যে সূত্রপাত হয়েছিল, আজকে দিদি আরো একটা সংযোগ করতে যাচ্ছেন, সেখানে মহিলা স্বনির্ভরশীল প্রকল্প। তার জন্য একটা অনন্য ঐতিহাসিক দিন। আর দিদি যে অমূল্য সময় দিয়েছেন, আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে দিদির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। গঙ্গা মাতা, কপিল মুনি, গুরু মহারাজ চরণে প্রার্থনা করব দিদি সুস্থ থাকবে। আর ভারতের সমর্পণ রয়েছে তবে আজকে আমরা বাংলার নেত্রী দেখছি, ভবিষ্যতে আমরা দেখবো সারা ভারতবর্ষের নেত্রী হয়ে উনি দাঁড়িয়েছেন আর এই গঙ্গাসাগরের উন্নতি করেছেন। আজকে গঙ্গাসাগর অনন্য। একটা সময় দেখেছি 1 লাখ মানুষও গঙ্গাসাগরে আসতো না, গত বছর 80 লাখ মানুষ এসেছিল এখানে। রাস্তাঘাট যেদিকে তাকাও সেদিকে লোক। তার জন্য প্রশাসন তরফ থেকে যেমন জিবিডি, সুন্দরবন উন্নয়ন পর্ষদ, পিএইচইডি, পিডব্লিউডি বিভিন্ন সংস্থার প্রয়োজন আপনারা করে দিবেন। তারা সহযোগ করছে, তার জন্য আমরা এই কর্মযজ্ঞ করে রাখতে পেরেছি। এবছরও আমাদের 1600 ভলান্টিয়ার থাকছে। কচুবেড়িয়া থেকে শুরু করে লট নম্বর 8, বেনুবন, নামখানা, K1 বাস স্ট্যান্ড, K2 বাস স্ট্যান্ড সমস্ত ক্ষেত্রে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে সংঘ স্বেচ্ছাসেবক বাহিনী আছে তাদের শক্তি প্রদান করে উনি কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস করেন। আমি প্রথমেই আমাদের মহারাজকে বলছি দিদিকে সংঘ তরফ থেকে বরণ করে দিতে। এখানে এখানে মহারাজ এখানে দিদিকে আমরা সংঘ তরফ থেকে বরণ করছি।
আসছেন এই গঙ্গাসাগর মেলা। দিদি শুনছিলাম বক্তব্য এখনই আমাদের এখানে উনি বলছিলেন হেলিপ্যাডে, এখানে আমরা শুনছিলাম দিদি বলছিলেন সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার ছিল, এখনই কিন্তু সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার। এইটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে হয়েছে। আপনারা সবাই ভালোভাবে জানেন পশ্চিমবঙ্গের খালি 16টা জেলা নয়, সারা ভারতবর্ষ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গুজরাট, আন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ 365 দিনই গঙ্গাসাগরে আসছেন। এখানে দেখছি মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের সুমিত গুপ্তা সাহেব রয়েছেন, গতবার যে মেলা করেছিলেন একটা ঐতিহাসিক মেলা, 80 লাখ লোক ছাড়িয়েছিলেন। তার জন্য এক কথায় গঙ্গাসাগর মেলা এখনই কুম্ভ মেলাকে হারাতে চেয়েছে। তার জন্য আমরা দিদির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের এই যে 75তম সেবামূলক কর্মযজ্ঞের সূত্রপাত দিদি করতে যাচ্ছেন, তার সাথে অনন্য সংযোগ রয়েছে আমাদের গ্রামীণ বিকাশ কেন্দ্র। এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে মহেন্দ্রগঞ্জ গ্রামীণ বিকাশ কেন্দ্র স্বর্গত সুব্রত মুখার্জি হাত দিয়ে 5 বছর আগে জেনারেল সেক্রেটারি উপস্থিতিতে যে সূত্রপাত হয়েছিল, আজকে দিদি আরো একটা সংযোগ করতে যাচ্ছেন, সেখানে মহিলা স্বনির্ভরশীল প্রকল্প। তার জন্য একটা অনন্য ঐতিহাসিক দিন। আর দিদি যে অমূল্য সময় দিয়েছেন, আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে দিদির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। গঙ্গা মাতা, কপিল মুনি, গুরু মহারাজ চরণে প্রার্থনা করব দিদি সুস্থ থাকবে। আর ভারতের সমর্পণ রয়েছে, তবে আজকে আমরা বাংলার নেত্রী দেখছি, ভবিষ্যতে আমরা দেখবো সারা ভারতবর্ষের নেত্রী হয়ে উনি দাঁড়িয়েছেন আর এই গঙ্গাসাগরের উন্নতি করেছেন। আজকে গঙ্গাসাগর অনন্য একটা সময় দেখেছি 1 লাখ মানুষও গঙ্গাসাগরে আসতো না, গত বছর 80 লাখ মানুষ এসেছিল এখানে। রাস্তাঘাট যেদিকে তাকাও সেদিকে লোক। তার জন্য প্রশাসন তরফ থেকে যেমন জিবিডি, সুন্দরবন উন্নয়ন পর্ষদ, পিএইচইডি, পিডব্লিউডি, বিভিন্ন সংস্থার প্রয়োজন আপনারা করে দিবেন, তারা সহযোগ করছে। তার জন্য আমরা এই কর্মযজ্ঞ ঘরে রাখতে পেরেছি। এবছরও আমাদের 1600 ভলেন্টিয়ার থাকছে। কচুবেড়িয়া থেকে শুরু করে লট নম্বর 8, বেনুবন, নামখানা, K1 বাস স্ট্যান্ড, K2 বাস স্ট্যান্ড, সমস্ত ক্ষেত্রে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে